একজন ভাই জানতে চেয়েছেন, আমি যদি স্বর্ণের নেশাব ধরে জাকাত প্রদান করি, রৌপ্যের নেশাব না ধরি, তাহলে কি গুনাহগার হব? চমৎকার প্রশ্ন। আমরা জানি 7.5 ভরি স্বর্ণ হলে জাকাত দিতে হয়, 52.5 তোলা রৌপ্য থাকলে জাকাত দিতে হয়, অথবা তার মূল্যমানের টাকা যদি কারো কাছে থাকে। কিন্তু বর্তমানে 7.5 ভরি স্বর্ণের মূল্য 5 লাখের বেশি, আর 52.5 ভরি রৌপ্যের মূল্য মাত্র 52,500। এখন কোনো ব্যক্তি যদি 5 লাখ টাকা থাকার পরেও জাকাত না দেয়, কারণ সে ভাবলো 7.5 ভরি স্বর্ণের মূল্য তো আরো বেশি, গুনাহগার হবে কি? অথচ 52.5 ভরি রৌপ্যের দিকে তাকালে 5 লাখ টাকা যার আছে, সে যদি জাকাত না দেয়, সে তো গুনাহগারই হওয়ার কথা। এর জবাবে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে স্বর্ণের দিকে তাকিয়ে যদি আপনি জাকাত 5 লাখ টাকার না দেন, তাহলে আপনাকে সরাসরি গুনাহগার বলার সুযোগ নেই, কারণ যেহেতু রৌপ্য 52.5 ভরি হাদিসে নেশাব উল্লেখ রয়েছে। কিন্তু আপনি কাকে ঠকালেন? আপনি যদি 52.5 ভরি রৌপ্যের মূল্যের দিকে তাকিয়ে জাকাতটা দিতেন, তাহলে আপনি তো নিজে লাভবান হতেন। কিভাবে লাভবান হতেন? কারণ জাকাত দিলে 52.5 ভরি রৌপ্যের মূল্য ধরেন 52,000, আপনার জাকাত আসলো 1200 টাকার একটু কম বেশি, আপনি 1200 টাকা সওয়াব পেয়ে যেতেন, এবং আখেরাতে পাকড়াও হওয়ার কোনো সম্ভাবনাই থাকতো না। গরিব 1200 টাকা পেয়ে উপকৃত হতো, আপনি উপকারী হতেন, তা আপনি দিয়ে লাভবান হতেন, সওয়াব পেলেন। গরিব পেয়ে লাভবান হলো, টাকা পেল, আখেরাতে প্রশ্নের মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু আপনি ভাবলেন যে না, আমার তো 7.5 ভরি স্বর্ণ নেই, আমি জাকাত কেন দেব? অথবা 7.5 ভরি স্বর্ণের মূল্য তো এখন 5 লাখ টাকার বেশি, এত টাকা তো আমার কাছে নেই, জাকাত কেন দেব? হ্যাঁ, আপনি দিলেন না। তাহলে আপনি কাকে ঠকালেন? নিজেকে। কারণ আপনার টাকা নিয়ে আপনি মরতে পারবেন, অথচ জাকাত দিলে সওয়াব পেয়ে যেতেন। তাহলে সওয়াব পাওয়া থেকে আপনি বঞ্চিত হলেন, 1 নাম্বার। দ্বিতীয় হলো, গরিব মানুষ তারা পেয়ে উপকৃত হতো, তাহলে তাদের উপকার করা থেকে তাদেরকে বঞ্চিত করলেন। 3 নাম্বার, আখেরাতে যদি আল্লাহ প্রশ্ন করে, তুমি 52.5 ভরি রৌপ্যের দিকে তাকিয়ে জাকাত কেন দিলা না? যদি করে, আর নেশাব তো দুইটাই আছে, আমরা আশা করি করবেন না আল্লাহ তাআলা, যেহেতু দুইটাই নেশাব আছে। কিন্তু যদি প্রশ্ন করেন যে তুমি কৃপণতা করেই তো দেও নাই, তখন তো প্রশ্ন জবাব দেওয়া একটু জটিল হয়ে যাবে। এই জন্য আমার আহ্বান হলো, আমরা রৌপ্যের মূল্যের দিকে তাকাতে চাই। তাই 52.5 ভরি রৌপ্যের মূল্য যাদের থাকবে তারাই জাকাত দিন, দেওয়ার মাঝে কল্যাণ। হয়তো বলবেন যে এত কম টাকার জাকাত দেবো, আমি বলবো হ্যাঁ, 52,500 টাকা বা 52.5 ভরি রৌপ্যের মূল্য যাই হয়, অতটুকু টাকা 1 বছর আপনার কাছে থাকা, জমা থাকাই প্রমাণ করে আপনি গরিব মানুষ নন। আপনি তো জাকাতটা তাকেই দেবেন যার কাছে এত টাকা নেই, যে গরিব, হয়তো 3 বেলা খাবারের টাকাও নেই। এমন মানুষ কি বাংলাদেশে নেই? অবশ্যই আছে, যার কাছে 1 সপ্তাহের খাবারের টাকা নেই। এমন মানুষ কিন্তু আছে, তবে জাকাতটা তাকে দেন। আপনার তো 50,000 টাকা আছে, 1 বছর জমা আছে। আল্লাহ বুঝদান করুক। আসসালামু আলাইকুম।